ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। প্রথম কোশ্চেনটা দেখো, এখানে একটা যৌগ আছে নিশ্চল, সোডিয়াম আর তরল অ্যামোনিয়া দিলে কী হবে? এটা বার্চ বিক্রিয়া ঘটবে, এটা হবে অপশান বি। পরেরটা দেখো, ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডকে ইপক্সাইডের সাথে বিক্রিয়া ঘটাচ্ছে, এটা হবে বেঞ্জিনের মাথায় CH2CH2OH, অপশান এটাও বি হয়ে যাচ্ছে। তাহলে এটা দেখো বিক্রিয়াটা আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও কীভাবে বিক্রিয়াটা ঘটেছে। পরেরটা, ইথাইল মিথাইল ইথারকে গাঢ় ইজাইসহ উত্তপ্ত করলে মুখ্য বিক্রিয়া হিসাবে কী তৈরি হবে? এটা তৈরি হবে ইথানল CH3CH2OH, অর্থাৎ হয়ে যাচ্ছে এটা অপশান এ। এসে তৈরি হবে মিথাইল আয়োডাইড CH3I। এটার বিক্রিয়াটাও আমরা দিয়ে দিয়েছি। কোন মাধ্যমে ডাইমিথাইল ইথার দ্রবীভূত হয়? আমরা জানি গাঢ় H2SO পরে ডাইমিথাইল ইথার দ্রবীভূত হয়, যে কোনো ইথারই দ্রবীভূত হয়, এটা যাবে অপশান এ। বিবৃতি 1, C6H5CH2 ও CH3কে এইচআই সহ উত্তপ্ত করলে মুখ্য বিক্রিয়াতে রূপে C6H5CH2I ও CH3OH উৎপন্ন হয়। এটা সঠিক। কারণ হিসেবে বলেছে বেঞ্জাইল ক্যাটায়ন মিথাইল ক্যাটায়নের তুলনায় বেশি স্থায়ী। ঠিক, এই বেঞ্জাইল ক্যাটায়ন স্থায়ী বলে ওটা আয়োডাইডে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এখানে হবে এ এবং আর উভয়ই সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, অর্থাৎ অপশান এ। 5 কোশ্চেনটা, অ্যানিসোলের সাথে ব্রোমিন আর অ্যাসিটিক অ্যাসিড দিলে কী তৈরি হবে? অর্থ আর প্যারা পজিশনে ব্রোমিন ঢুকবে, দ্যাট মিনস অপশান এ হয়ে যাচ্ছে। কোন যৌগটা উইলিয়ামসন সংশ্লেষণ দ্বারা তৈরি করা যাবে না? এটা হবে ফিনাইল, মানে বাইফিনাইল ইথারটাকে করা যাবে না, কারণ এখানে SN2 ক্রিয়া কৌশলের মাধ্যমে ঘটে, এবং SN2 ক্রিয়া কৌশলে ইথাইল আয়োডাইড অংশগ্রহণ করবে না ডিউ টু স্টেরিক এফেক্ট বা স্টেরিক ইন্টেন্স। সমবলে পরে ইথানল আর মিথানলকে গাঢ় H2SO উত্তপ্ত করলে বিক্রিয়াত পত্রবে কী তৈরি হবে? দেখো, এক্ষেত্রে মূলত হওয়া উচিত মিথাইল ইথাইল ইথার, এছাড়া বাইইথাইল ইথার এবং ডাইমিথাইল ইথার উপজাত দ্রব্যরূপে তৈরি হবে, অর্থাৎ হবে এটা অপশান সবকটি। এবং এই কারণেই দুটি ইথারকে মানে দুটি অ্যালকোহলকে গাঢ় H2SO মিশিয়ে অপ্রতিসম ইথার প্রস্তুতির জন্য ভালো পদ্ধতি নয়। ইথাইল ফিনাইল ইথারকে HBI উত্তপ্ত করলে কী হবে? ফেনল আর ইথাইল ব্রোমাইড হবে, অর্থাৎ এটা যাবে অপশান বি। স্তম্ভ 1 ও স্তম্ভ 2 এর মধ্যে মিলকরণ ঘটাতে বলেছে। মিথানল আর ইথানলকে পার্থক্য করা হয়েছে আয়োডোফর্ম টেস্ট দ্বারা, অর্থাৎ একটা হবে সি। ফেনল ও সাইক্লোহেক্সানলের মধ্যে পার্থক্য করা হয় ফেরিক ক্লোরাইড দ্বারা, কারণ ফেনল বেগুনি পদক্ষেপ দেবে, সাইক্লোহেক্সান দেবে না, যেমন মিথানল ইথানলের মধ্যে ইথানল আয়োডোফর্মে ছাড়া দিচ্ছিল। এন বিউটাইল অ্যালকোহল হচ্ছে প্রাইমারি অ্যালকোহল, এবং টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল 3 ডিগ্রি অ্যালকোহল, এদের মধ্যে পার্থক্য করবো লুকাস বিকারক দ্বারা। আর এই অ্যালকোহল আর ইথারের মধ্যে পার্থক্য করা হয় সোডিয়াম ধাতু দ্বারা, কারণ অ্যালকোহল হচ্ছে হাইড্রোজেন গ্যাস দেবে, ইথানল ডাইথিল ইথার দেবে না, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে অপশান এ। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।